আগামী 2 জুন সংকোচনমূলক বাজেট ঘোষণার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। 2025-26 অর্থ বছরের বাজেট কিছুটা ছোট হতে চলেছে, তবে এতে সরকারের উন্নয়ন পরিকল্পনায় কোনো বাধা পড়ছে না, বরং বাজেট বাস্তবায়নে ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমানোর কৌশল নিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন অর্থ বছরের বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যা চলতি বছরের মূল বাজেটের চেয়ে প্রায় 7,000 কোটি টাকা কম। গত কয়েক বছরের তুলনায় এবারই প্রথম বাজেটের আকার কিছুটা কমানো হচ্ছে। এই বাজেটে ঘাটতির পরিমাণ 2,26,000 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা থাকবে। আগের বছরগুলোর তুলনায় এটি কিছুটা কম। ঘাটতি পূরণে ব্যাংক থেকে আগের মতো বড় অঙ্কের ঋণ নেওয়া হবে না। জানা গেছে, আগামী অর্থ বছরে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা প্রায় 25% কমিয়ে 1,04,000 কোটি টাকার মধ্যে রাখার চিন্তা রয়েছে। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এই পরিমাণ ছিল 99,000 কোটি টাকা, যদিও মূল বাজেটে এটি ছিল 1,37,500 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক ঋণ কমালে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে, যা বিনিয়োগে সহায়তা করবে। কারণ বর্তমানে সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার বেশি হয় ব্যাংকগুলো সরকারকে ঋণ দিতে আগ্রহী হয়ে পড়েছে। বাজেটের আকার কমিয়ে এবং ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে সরকার একটি ভারসাম্যপূর্ণ আর্থিক কাঠামো তৈরির চেষ্টা করছে। এতে একদিকে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে থাকবে, আর অন্যদিকে বেসরকারি খাত স্বস্তি পাবে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।